সময়টা তখন গভীর রাত। শহরের চারদিক নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুরের ডাক ভেসে আসে, কিন্তু সে ডাকে মুবাশিরের ঘুম ভাঙে না। সে তখন এক স্বপ্নে ডুবে আছে, এক রহস্যময় স্বপ্ন। সে দেখল আকাশ ছেড়ে আলো নেমে আসছে, চারপাশে আলো আর আলো। সে আলো থেকে এক ব্যক্তি বেরিয়ে এলো, চোখে তার তাকওয়া, মুখে দীপ্তি। তিনি বললেন, মুবাশির, সময় এসেছে, তুমি প্রস্তুত তো? মুবাশির কিছু বুঝে ওঠার আগেই চারপাশটা অন্ধকার হয়ে গেল এবং সে জেগে উঠল। সে হাঁপাচ্ছে, বুক ধড়ফড় করছে। ঘড়িতে দেখে তখন রাত ৩টা। সে উজু করে ২ রাকাত তাহাজ্জুদ পড়ে, চোখে জল। সে বলে, হে আল্লাহ, যদি সত্যিই কিছু আছে আমার জন্য, তবে আমাকে পথ দেখাও। পরদিন সকাল রাশেদের সাথে দেখা হয়। রাশেদ জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, আজ তোমাকে অন্যরকম লাগছে? মুবাশির একটু চুপ থেকে বলল, একটা স্বপ্ন দেখেছি, মনে হচ্ছে কিছু একটা শুরু হতে চলেছে। রাশেদ হাসল, ভাই, স্বপ্ন তো আমিও রোজ দেখি, তুমি একটু বেশিই ভাবো। কিন্তু রাশেদ জানতো না, মুবাশির যেটা দেখেছে সেটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সে তার মধ্যে এক ধরনের আলোকের স্পর্শ অনুভব করে। সেদিন বিকেলে মুবাশির মসজিদের পাশে হাঁটছিল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ মসজিদের সামনে বসে আছেন, চেহারায় নূরের ছাপ। তিনি ডাকলেন, বেটা, তোমার নাম মুবাশির তো? মুবাশির থমকে দাঁড়ালো। আপনি আমাকে চেনেন? বৃদ্ধ মুচকি হেসে বললেন, চিনি না, তবে তোমার জন্য বার্তা আছে। মুবাশির বিস্ময়ে বলল, বার্তা? কার কাছ থেকে? বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, তোমার কাজ শুরু হয়েছে, এখন থেকে তুমি যা দেখবে সব কিছু মনে রাখো, আর কোনো কিছুতেই ভয় পেও না। মুবাশিরের ভেতরে দ্বিধা শুরু হলো। সে ভাবতে লাগলো, এই বৃদ্ধকে, সে এমন কথা বলল কেন? স্বপ্ন, বার্তা, আলোর মানুষ, এ কি কেবল কাকতালীয়? কিন্তু সেদিন রাতেই কিছু ঘটল। রাত 10টা, হঠাৎ বাসার দরজা টোকা। কেউ দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই একজন অপরিচিত লোক বলল, তুমি মুবাশির তো? আমার কিছু বলার দরকার, এখনই। আজকে এ পর্যন্তই। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।